নির্বাচনের আগে আবারও ব্যারাকপুরের রাজনীতিতে নতুন চমক আসার সম্ভাবনা। এবার সিপিআইএম তালপুকুর পশ্চিম শাখার ব্রাঞ্চ সেক্রেটারি বাড়িতে এলেন বিজেপি নেতা চুন সিং। প্রায় ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। এরপর তরুণ কুমার ঘোষের হাতে পদ্মফুল তুলে দেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা চুন সিং। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তরুণ কুমার ঘোষ তার অনেক দিনেরই পরিচিত। এই কারণেই তার বাড়িতে তিনি এসেছেন। যোগ দেন চা চক্রেও। তারই পাশাপাশি একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। বিজেপি নেতা অর্চন সিং প্রায় ঘণ্টা খানেক ধরে তিনি বৈঠক করেন সিপিআইএম তালপুকুর পশ্চিম শাখার যে ব্রাঞ্চ সেক্রেটারি রয়েছেন সেই ব্রাঞ্চ সেক্রেটারির বাড়িতে। তরুণ কুমার ঘোষ তার হাতে তিনি পদ্মফুল তুলে দেন এবং তাকে একসঙ্গে কাজ করবার জন্য আবেদনও জানিয়েছেন তিনি। দাদাকে বললাম কি একসঙ্গে মিলে কাজ করি না, এটা অসুর শক্তিকে নাশ করি, আমরা বাংলাকে ধ্বংস করে দিয়েছি। আপনাদেরও উদ্দেশ্য একটাই, কি বাংলা বাঁচুক। আজকে বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে, পশ্চিমবাংলা রাজ্য সরকার যেভাবে তাদেরকে প্রোৎসাহন দিচ্ছে, হিন্দু নিধনের পরে কারো কোনো আওয়াজ নেই, উল্টে শাহরুখ খানের কোম্পানি বাংলাদেশের প্লেয়ারকে নিয়ে এখানে খেলাচ্ছে। অনেকদিন ধরে দাদা সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল, অনেক পুরনো সম্পর্ক আমার, একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব আমরা।